হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে ভাইফোঁটা। তোমরা সবাই কেমন আছো? আজকে দিনের আমার সকল ভাইদেরকে জানাই আমার অনেক অনেক স্নেহ, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো চলো আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, আমি রেডি হয়ে গেছি। তো চলো এরপরে ভাইফোঁটা স্টার্ট হবে, তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আর আমাকে কেমন লাগবে সেটাও জানিও। এরপর নিচে এসে দেখি মা প্লেটে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছে। আমি তো অতটাও ভালো করে পারি না সাজাতে, তার জন্যই মাকে বলেছিলাম। তো মাই সাজিয়ে গুছিয়ে দেয় প্রত্যেক বছরই। তো ভাইদেরকে বললাম বসে পড়তে, ভাইরাও বসে পড়েছে। ওদের একটু ভিডিও নিচ্ছিলাম, তাই দেখো কেমন হাসছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপর আমিও বসে পড়েছি ভাইদেরকে ফোঁটা দেওয়ার জন্য। আর একটা কি কথা জানো তো, আমি না ভুলে গিয়েছিলাম কোন আঙুলে করে ফোঁটা দেয়। তো পিসিমণিকে জিজ্ঞাসা করলাম, পিসিমণি বললো বাঁ হাতের কনিষ্ঠ আঙুল যেটা বলে কোড়ে আঙুল, সেই আঙুলে করে ফোঁটা দিতে হয়। তো তারপর আমি ওই আঙুলে করে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। আশীর্বাদ করো। ছোট ভাই ধান ফুল ধূপ মানুষ মাথাটা নিচু করবে, শোনা ও দিয়ে রাখবি না মাথায়, দিবি আর না ভাবি। এরপর আমি দুটো ভাইকে ফোঁটা দিয়ে ভালো করে আশীর্বাদ তো করে দিলাম। আর সত্যি মন থেকে একটা জিনিস চাইলাম, ওরা দুজনে যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। আর যেটা লাস্ট হচ্ছে আমাকে প্রণাম করার, সেটা তো আমি এই ভাইফোঁটার দিনে সব থেকে এটা আমার আনন্দের বিষয়, কারণ সারা বছরে তো প্রণাম করে না, এই একটা দিনেই আমাকে প্রণাম করে। তো প্রণামের বিষয়ে আমি কোনো কার্পণ্য করি না, আমি তো ওদেরকে এই দিনে পুরো পাটা বাড়িয়ে দিই যে আমাকে ভালো করে প্রণাম কর। তো যাই হোক, প্রণাম করা হয়ে গেল, আমার ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি খাচ্ছে সবাই, একটু হাই করে দাও তো। কর রাজেশ কর। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সো বন্ধুরা, এখন আমার বাড়িতে ভাইদেরকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার আমি যাব মামার বাড়ি, কারণ ওখানেও বোনেরা মানে মামার মেয়েরা ওয়েট করছে ভাইকে ফোঁটা দেবে বলে। তো চলো এবার যাওয়া যাক, ওখানেও কি কি হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, বেরিয়ে পড়েছি মামার বাড়ি, এখন যাচ্ছি গাড়ি করে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার দুজন মিলে গল্প করতে করতে চললাম মামার বাড়ি। আর আমাদের যত গল্প এই গাড়ির মধ্যেই থাকে যখন যাই। তো যাই হোক, তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমার বাড়ি থেকে মামার বাড়ি যাওয়ার রাস্তা হয়তো 10 মিনিট মতো লাগে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। বন্ধুরা, মামার বাড়ির কাছেই চলে এসেছি। তোমরা কি জায়গাটা চিনতে পারছো? চলো, আর একটুখানি এলেই আমার মামার বাড়ি। এসে গেছি।
এরপর মামার বাড়িতে চলে এলাম, আর বনুকে বললাম আগে তুই ফোঁটাটা দিয়ে দে, তারপরে অন্য কিছু হবে। তো বনু এখানে ফোঁটাটা দিয়ে দিচ্ছে। এরপর ফোঁটা কমপ্লিট করে আমি আর বোন দুজন মিলে বসে পড়েছি ভাইয়ের পাশে, কারণ দু বোন মিলে একটু ফটো তুলবো ভাইয়ের সাথে, তার জন্য। আমি এখন এখানটা বসে আছি আমাদের এই ডাইনিং প্লেসটা, আর এখান থেকে বাইরে না খুব সুন্দর দেখা যায় আর খুব ভালো হাওয়াও দেয়, তাই এখানটা বসে থাকি। আমি যখন আসি এখানটা বসে থাকি, ভিডিও বানাই, খুব ভালো লাগে। তো আমাদের টিফিন করা হয়ে গেছে, লাঞ্চ করতে খুব অনেক দেরি আছে। একটু আগে মামা মামির সাথে একটু গল্প করছিলাম বসে বসে, আর বোনেরা সব ঘরে ফোন ঘাটছে, তার জন্য আমি আর যাইনি, এখানে বসে বসে একটু ভিডিও বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে আবার লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। এরপর বন্ধুরা চলে এলাম দুপুরবেলার লাঞ্চ নিয়ে। এখানে বনু আর ভাই দুজনে খেতে বসে পড়েছে, আর এখানে না লাইটটা একটু কম ছিল, তার জন্য একটু অন্ধকার লাগছে। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই ভাইফোঁটার দুপুরে মামিমা আমাদের জন্য কি কি রান্না করেছিল। ভাত ছিল, কপি চিংড়ি, পটল ভাজা, বেগুন ভাজা ছিল, আলু ভাজা করেছিল পোস্ত দিয়ে, আর করেছিল চিকেন আর মুগের ডাল, দইও ছিল, মিষ্টিও ছিল। বাট সারাদিনে মিষ্টি খেয়ে আর তো মিষ্টি খেতে ভালো লাগছিল না, তো এটাই ভাইফোঁটার দুপুরে আমাদের মেন লাঞ্চ ছিল। দুপুরে লাঞ্চ তো করে নিয়েছিলাম, দুপুরে লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট করে তারপর বেরিয়েছিলাম। সো গাইস, এখন ঘড়িতে বাজে 5টা। তো এবার মামার বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি। তো চলো সবাইকে টাটা করে এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। এরপর সবাইকে, মামিমাকে, বনুকে টাটা দিয়ে আমি আর ভাই দুজনে বেরিয়ে পড়লাম। টাটা। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে। আবার সেই একটা বছরের অপেক্ষা, যে দিনটার জন্য আমরা সব দিদিরা ওয়েট করে থাকি, যে দিনটাতে আমরা আমাদের ভাইদেরকে ভালো করে আশীর্বাদ করতে পারি। সারা বছরই আশীর্বাদ করি, কিন্তু সেই দিনটা তো একটা স্পেশাল ডে থাকে। যাই হোক, এই ভাইফোঁটার দিনটা তো আমার এইভাবেই কাটলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে আমার তরফ থেকে টাটা।